টুইসা শর্মার কেস পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, তবে আমার মনে হয় না কিছু বাবা মাকে এখনও নাড়াতে পেরেছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, 2023 সালের ডিসেম্বর মাসে ভোপালের হাই প্রোফাইল আইনজীবী সমর্থ সিংয়ের সাথে নয়ডার টুইসা শর্মার বিয়ে হয়। আর 2026 সালের মে মাসে তার শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। টুইসার পরিবারের অভিযোগ যে তার শ্বশুরবাড়ির লোকজন একটি ফরচুনার গাড়ি ও 50 লক্ষ টাকা যৌতুক হিসাবে দাবি করেছিল। আমি বলবো এর জন্য দায়ী হচ্ছে টুইসা শর্মা নিজে আর তার বাবা মা। সে যখন জানতো যে তার শ্বশুরবাড়ি তার উপরে টর্চার করছে, তাহলে সে নিজে কেন বেরিয়ে আসতে পারেনি? কেন সে বাবা মাকে বলেছিল যে আমাকে এখান থেকে নিয়ে যাও? আর বাবা মা কেন বলেছিল যে অ্যাডজাস্ট করে নে? দেখুন, সমস্যা, মনোমালিন্য, ছোটোখাটো ঝামেলা এটা প্রত্যেকটা পরিবারে হয় আর এটা স্বাভাবিক। কিন্তু যখনই যৌতুক নিয়ে সমস্যাটা সৃষ্টি হলো, তখন বাবা মা কেন সেখানে স্টেপ নেয়নি? এইরকম ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় মারা বলেন আর একটু মানিয়ে নে। আমরা কি মানিয়ে নেইনি? বলবো আপনাদের সময় আর এখনকার সময়ের অনেক পার্থক্য। এখন মানুষ আর মানুষ নেই। এখন মানুষের মধ্যে ধৈর্য বলে কোনো জিনিসই নেই। শ্বশুরবাড়ির কথা এখানে আমি বলছি না, কারণ তারা প্রথম থেকেই তাদের রং দেখিয়ে দিয়েছে। আর কুকুরের লেজ কোনোদিন কিন্তু সোজা হয় না। ওরা লাখ টাকার ভিখিরি ভিখিরি থাকবে। মানুষের দরকার মেটানো যায়, কিন্তু মানুষের লোভ কখনো মেটানো যায় না। প্রত্যেকটা বাবা মার কাছে আমার অনুরোধ, আপনার মেয়ে কি বলছেন, মেয়ের সিচুয়েশন কি সেটা আগে দেখুন। 5 জন কি বলবে সেটা নিয়ে একদম ভাববে না। গেলে আপনার মেয়ে যাবে, 5 জনের কিন্তু যাবে না। এরকম যদি কিছু হয়, সময় থাকতে থাকতে ব্যবস্থা নিন, কারণ মৃত মেয়ে থেকে আমার মনে হয় ডিভোর্সি মেয়ে অনেক ভালো। আপনার সন্তান তো বেঁচে যাবে। ভালো থাকবেন।